আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। ومن يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال الله تبارك وتعالى: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. لا إله إلا الله 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 محمد رسول الله. জামিয়া ইসলামী আরবিয়া হাওয়ারুন্নেসা বালিকা মাদ্রাসা কর্তৃক আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত পরিচালক, মুসলিম কারাম, মুরব্বিনে কারাম, যুবক ভাইরা এবং কচিকাচা বন্ধুরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আমি
শুরুতেই সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানে হাজারো কোটি শুকর জ্ঞাপন করি, যিনি আমাদেরকে দিনের শেষ প্রান্তে এসে সালাতুল মাগরিব জামাতের সাথে আদায় করার সুযোগ দিলেন। অতঃপর একটা মহতি মাহফিলে আসার বসার, কোরআন হাদিসের আলোকে দু চারটি কথা বলা এবং শোনার পরিবেশ দিলেন। সেই জন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানে হাজার কোটি শুকর গুজার করে বলে আলহামদুলিল্লাহ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। মুআজ্জাজ হাজিরিন, আমরা আসলে মানুষের বড় ভাগ্যবান যে আমরা প্রথম কথা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি চাইতেন আমাদেরকে মানুষ না বানিয়ে বনের পশু চাইলে বানাতে পারতেন, কোনো কুকুর বানাতে পারতেন, বিড়াল বানাতে পারতেন, কিন্তু কিছুই বানাননি, বানিয়েছেন মানুষ। অতঃপর আমাদেরকে আখির জমানার নবী সৈয়দুল মুরসালিন খাতামান নবীন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন। এটা মহান আল্লাহ তাআলার অসংখ্য নিয়ামত আমাদের উপর। মুআজ্জাজ হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনে কারীমের অত্যন্ত পরিচিত একটি সূরা তেলাওয়াত করেছি। এই সূরাটি আমাদের অনেকেরই মুখস্থ আছে, মুখস্থ থাকার কথা। আর আমাদের মসজিদের ইমাম সাহেব মহোদয়গণ প্রায়ই এই সূরাটি তেলাওয়াত করেন, আমরা শুনি। এই সূরাতে আল্লাহ তাআলা বলতে চাচ্ছেন ওয়াল আসর, শপথ আসরের বা সময়ের। ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ বলছেন, শপথ করার পরে বলছেন যে সকল মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত আছে। ইল্লাল্লাযীনা আমানু, তবে তারা ছাড়া যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং আমলে সালেহ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, যারা হকের উপর আছে, হকের উপদেশ দেয়, ওয়া তাওয়াসাউ বিস সাবর, অতঃপর সবর ধারণ করে, ধৈর্য ধারণ করে। এই সূরা থেকে বোঝা যায় আল্লাহ তাআলা শপথ করে বলেছেন যে যাদের চারটা গুণাবলী আছে, অর্থাৎ ঈমান আনে, আমলে সালেহ করে, হকের উপর থাকে এবং সবর ধারণ করে, এই গুণ, চারটি গুণ ছাড়া যত মানুষ পৃথিবীতে আছে সকল মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত আছে। প্রথমে ওয়াল আসর, আসরের শপথ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনে কারীমের মধ্যে ওই আকাশের শপথ, চন্দ্রের শপথ, বিভিন্ন রকমের শপথ করেছেন। কিন্তু আমরা যখন মানুষ হিসেবে যখন শপথ করি, তখন আমাদের শপথের একটা মাত্র জায়গা, সেটা হচ্ছে আল্লাহর নামে শপথ করা। আমরা চাইলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কারো বা কিংবা অন্য কিছুর নামে আমরা শপথ করতে পারি না, ঠিক না? তো যাই হোক, এই শপথ করে আল্লাহ বলেছেন যে পৃথিবীতে যত মানুষ আমি বানিয়েছি সকল মানুষ ক্ষতির মধ্যেই আছে, তবে তারা ছাড়া যারা ঈমান এনেছে। আল্লাহু আকবার। তাহলে বোঝা যায় ঈমান আল্লাহর পক্ষ থেকে দেয়া বড় একটা নিয়ামত। এই ঈমান যারা ধারণ করেছে, ঈমান যারা কবুল করেছে, তারা হচ্ছে ভাগ্যবান মানুষ। তারাই হচ্ছে ক্ষতিগ্রস্ত মানুষের থেকে আলাদা এক শ্রেণীর মানুষ। ঈমান, ঈমান কি? ঈমান সব কথার শাব্দিক অর্থ হচ্ছে বিশ্বাস করা। আমরা সাধারণত বুঝি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথাটার উপর মনে প্রাণে বিশ্বাস করা এবং তার উপর টিকে থাকা, অবিচল থাকা, অটল থাকা এবং সে অনুযায়ী আমল করার নামই হলো কি? ঈমান। ওই ঈমানের কয়েকটা মৌলিক বিষয় আছে। আমরা ওই ছোটবেলায়
মসজিদে যেতাম, মসজিদের শ্রদ্ধেয় ইমাম সাহেবগণ, মুয়াজ্জিন সাহেবগণ, আমাদের উস্তাদেরা আমাদেরকে কালিমা শিখিয়েছেন, আমাদেরকে ছোট্ট ছোট্ট সূরাগুলো মুখস্থ করিয়েছেন, এবং তারাই তো আমাদেরকে কোরআনুল কারীম পড়তে শিখিয়েছেন। আল্লাহু আকবার। ওরা হচ্ছে ভাগ্যবান মানুষ। قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে ভাগ্যবান, ওই ব্যক্তি সবচেয়ে উত্তম, যে কোরআনুল কারীম নিজে শিখে এবং অন্যকে শিখায়। তাহলে ওই মসজিদের ইমাম, শ্রদ্ধেয় ইমাম, মুয়াজ্জিন ছাড়াও যারা আমাদেরকে কোরআন শিখিয়েছেন, ওই মানুষগুলো আসলেই ভাগ্যবান, ওই মানুষগুলো আসলেই উত্তম মানুষ। পাশাপাশি আমরা যারা তাদের কাছে শিখেছি, আলহামদুলিল্লাহ, আমরাও তো ওই হাদিস উত্তম মানুষের পর্যায়ে পড়ে যাই, ঠিক কিনা? ভাইয়েরা আমার, আমাদের ওই শ্রদ্ধা ওস্তাদ মণ্ডলী অনেকেই পৃথিবীতে জীবিত নেই, দুনিয়া ছেড়ে চলে গেছেন। আমরা ওই সকল উস্তাদদের জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের প্রত্যেককে জান্নাতের মেহমান করে দেন। সবাই বলি আমিন। যারা বেঁচে আছেন, আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নেক হায়াত দান করুন, ইজ্জতের জিন্দেগি দান করুন। সবাই বলি আমিন। ভাইরা আমার, বলছিলাম আমরা ওই কালিমাগুলো সাবাহি মক্তবে শিখেছিলাম। এর মধ্যে একটা শিখেছিলাম আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। এই যে ইমানে মুফাসসাল এটাকে বলে, এটার নাম কি? ইমানে মুফাসসাল। এটা আমরা ছোটবেলায় মুখস্থ করেছি। ওই সময় মুখস্থই করেছি, অর্থ বুঝতাম না। কিন্তু আমাদের যখন বুঝ হয়েছে, তখন আমরা বুঝতে পেরেছি কত বড় নিয়ামত আমরা মুখস্থ করেছি। আমাদের উস্তাদ মণ্ডলী কত মূল্যবান জিনিস আমাদের মুখস্থ করিয়ে দিয়েছেন। ওইখানে 7টা বিষয়ের কথা বলা হয়েছে, আর এই 7টা বিষয় হচ্ছে ইমানের মৌলিক বিষয়। কি সেই 7টা বিষয়? আমানতু বিল্লাহি, প্রথম বিষয়টা হচ্ছে আল্লাহর প্রতি আমি বিশ্বাস করলাম। আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা। আল্লাহর প্রতি বিশ্বাস মানে কি? আল্লাহ রাব্বুল আলামিন আমার খালিক, আল্লাহ রাব্বুল আলামিন আমার মালিক, আল্লাহ রাব্বুল আলামিন এক এবং লা শরীক, তার কোনো শরীক নাই, তার কোনো অংশীদার নাই। এছাড়া কোরআন এবং হাদিসে আল্লাহ সম্পর্কে অনেক কিছু বলা হয়েছে। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মক্কার কাফিরেরা এসে বলল, ও মুহাম্মদ, তুমি যে আল্লাহর কথা বলো, তোমার আল্লাহর পরিচয়টা কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে কিছু আসবে, তখন তিনি জবাব দিবেন। ঠিকই আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নাজিল করে ওই সূরার মাধ্যমে আল্লাহর পরিচয়টা তাদের কাছে বলে দিলেন। এই সূরাটা আমাদের প্রত্যেকেরই মুখস্থ আছে, এটাকে সূরা আল ইখলাস বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাজিল করে তার পরিচয়টা বলে দিলেন। আল্লাহ বলতে চাইছেন, কুল হুয়াল্লাহু আহাদ। ও নবী, তুমি পৃথিবীর সকল মানুষকে বলে দাও, মক্কার কাফিরদেরকে বলে দাও, যারা আমি আল্লাহ সম্পর্কে জানতে চায়, চিনতে চায়, বুঝতে চায়, আল্লাহকে জানতে চায়, আল্লাহর পরিচয় বুঝতে চায়, তাদেরকে তুমি বলে দাও আল্লাহুস সামাদ, কুল হুয়াল্লাহু আহাদ। প্রথম পরিচয়টা হলো আল্লাহ রাব্বুল আলামিন একক, লা শরীক, তার কোনো অংশীদার নাই, তিনি এক এবং তার সমতুল্য কেউ নাই। 2 নম্বর পয়েন্টে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহুস সামাদ, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ।
আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন এমন এক সত্তা, আল্লাহ হচ্ছে এমন এক সত্তার পরিচয় যার কোনো অভাব নাই, অনটন নাই। তিনি কারো জন্য আটকা পড়েন না, ঠেকায় পড়েন না, তিনি সব রকমের অভাব মুক্ত। আমরা যখন রাত পোহালেই পরে আমাদের পেটে প্রচন্ড ক্ষুধা পায়, আমরা ভাত খাই, রুটি খাই, যার যা রিজিক আছে তা আমরা খাই, আমরা খাওয়ার দিকে মুখাপেক্ষী হয়ে পড়ি। এইভাবে দেখবেন আমরা জীবনের দিনের প্রতিটা মুহূর্তে কদমে কদমে আমরা বিভিন্ন বিষয়ের মুখাপেক্ষী হয়ে যাই। আমরা ওই বিষয় ছাড়া চলি না। স্কুল মাদ্রাসা ছোট ছোট বাচ্চারা, ওরা যখন স্কুলে যায়, মাদ্রাসায় যায়, ওই মাদ্রাসা থেকে এসে বলে মা ভাত দাও, মা তাকে ভাত দিতে হবে, কারণ ওই ছেলেটা ভাতের মুখাপেক্ষী হয়ে গেল, ভাতের অভাব তার মধ্যে আছে। আমি বলতে চেয়েছি আমরা মানুষ, আশরাফুল মাখলুকাত, আমরা প্রতিটা কদমে কদমে প্রতিটা মুহূর্তে মুহূর্তে আমরা মুখাপেক্ষী হই। এছাড়াও আমরা ওই যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি, কত নিয়ামত মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই সবগুলো নিয়ামত দিয়ে আল্লাহ তাআলা আমাদের ধন্য করেছেন। তো আল্লাহ তাআলা বলছেন আল্লাহুস সামাদ, তিনি এমন এক সত্তা, তোমরা মানুষের মতো তিনি অভাবী নয়, মানুষের মতো বিভিন্ন বিষয়ে তিনি আটকা পড়েন না, তিনি সব রকমের অভাব মুক্ত। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, বলা হচ্ছে তাকে কেউ জন্ম দেয়নি। পৃথিবীর অসংখ্য মানুষ এমন আছে, অনেক মানুষ এমন আছে যারা বিশ্বাস করে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান জন্ম দিয়েছেন। সবাই বলি নাউজুবিল্লাহ। আসলে আল্লাহর কি সন্তান আছে? না, আল্লাহর সন্তান নাই। খ্রিস্টানেরা বিশ্বাস করে হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর সন্তান, নাউজুবিল্লাহ। এটা ঠিক না বেঠিক? নিশ্চয়ই বেঠিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাম ইয়ালিদ, পরে বলছেন ওয়ালাম ইউলাদ, শুধু তিনি জন্ম দেন নাই, বরং তাকেও কেউ জন্ম দেয় নাই। তার আল্লাহর পরিচয়টা হলো আল্লাহর কোনো মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, কোনো আত্মীয় স্বজন নাই। ঠিক কিনা? তাহলে কি বুঝলাম? আল্লাহ কাউকে জন্ম দেননি, আল্লাহকে কেউ জন্ম দেয়নি। আল্লাহু আকবার। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং তিনি এমন এক সত্তা যার সমকক্ষ কেউ নাই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইখলাসের মাধ্যমে মাত্র 4টা আয়াতে কারিমা নাযিল করলেন। কয়টা ভাই? 4টা আয়াত। কয়টা আয়াত? মাত্র 4টা আয়াত। এই 4টা আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্ববাসীকে জানিয়ে দিলেন আল্লাহর পরিচয়। এই 4টা আয়াতের মধ্যে 5টা পয়েন্টগুলো আমি আবারও বলি। একমাত্র আল্লাহ হচ্ছেন এক, তার কোনো শরীক নাই। 2 নাম্বার পয়েন্টটা ছিল আল্লাহুস সামাদ, আল্লাহ অভাব মুক্ত, আল্লাহ অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি, তিনি কারো বাবা মা নয়। ওয়ালাম ইউলাদ, তাকেও কেউ জন্ম দেয়নি, তার কোনো বাবা মা নেই, বংশ জন্মদাতা কেউ নেই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নেই। 5টা পয়েন্ট। ঠিক কিনা ভাই? ঠিক না? তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা তার পরিচয়টা মাত্র 4টা আয়াতের 5টা পয়েন্টে সূরা ইখলাসের মাধ্যমে গোটা বিশ্ববাসীর কাছে পরিচয় প্রদান করেছেন। ওই বলছিলাম আমানতু বিল্লাহ, এটাই হচ্ছে আল্লাহর প্রতি ঈমান। এছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিভিন্ন জায়গায়, নবীজি বিভিন্ন হাদিসের বিভিন্ন জায়গায় আল্লাহর পরিচয় দিয়েছেন। এরপরে বলা হয়েছে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের প্রতি বিশ্বাস স্থাপন করা। আমরা মানুষেরা যেমন আল্লাহর সৃষ্টি, ফেরেশতারাও আল্লাহর সৃষ্টি। আমরা মানুষকে দেখি, কিন্তু ফেরেশতাকে আমরা দেখি না। ঠিক না? আমরা ফেরেশতা দেখি? ফেরেশতা দেখি না। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য ফেরেশতা বানিয়েছেন। পৃথিবীতে কত ফেরেশতা বানিয়েছেন তার হিসাব নিকাশ আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। তবে আইডিয়া নেওয়া যায়, আন্দাজ করা যায়। একটা হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাদের যেমন বাইতুল্লাহ, কাবা ঘর যেমন তওয়াফের জায়গা আছে, ফেরেশতাদের একটা তওয়াফের জায়গা, সেটা হচ্ছে বাইতুল মামুর বলা হয়। ওই বাইতুল মামুরে প্রতিদিন 70,000 ফেরেশতা ওই ঘরটাকে তাওয়াফ করেন। সুবহানাল্লাহ। প্রতিদিন 70,000 ফেরেশতা তাওয়াফ করেন। এবং একবার যে ফেরেশতা
তওয়াফ করে নিয়েছেন, জীবনের দ্বিতীয়বার সুযোগ পাবেন না, তার সুযোগ দেয়া হবে না। এবার একবার চিন্তা করে দেখেন তো, ওই পৃথিবী সৃষ্টি শুরু থেকে প্রতিদিন ফেরেশতারা প্রতিদিন 70,000 ফেরেশতা ওই বাইতুল মামুর তওয়াফ করেন। এতে বোঝা যায় পৃথিবীতে কত অসংখ্য অগণিত ফেরেশতা আল্লাহ সৃষ্টি করে রেখেছেন। কত ফেরেশতা, এটা আসলে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না তাদের বিষয়ে। ওই ফেরেশতারা সবসময় মহান রবের নির্দেশ পালন করে থাকে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন যে মানুষকে বানিয়েছেন, ওই মানুষ মাঝে মধ্যে পাপ পুণ্য করে ফেলে। তারপরে ওই মানুষরা হচ্ছে আশরাফুল মাখলুকাত, মানুষ হচ্ছে সৃষ্টির শ্রেষ্ঠ জীব। ওরা কাজ করে ইবাদত বন্দেগীর মাধ্যমে ফেরেশতাদের চেয়েও তাদের মান অনেক উপরে নিয়ে যায়, ঠিক কিনা? কিভাবে? আল্লাহ তাআলা যে ফেরেশতা বানিয়েছেন, এই ফেরেশতাদের খাওয়া লাগে না, ঘুম নাই, খানা পিনা, বিয়ে শাদী, বাচ্চা কাচ্চা কিছুই নাই। ওদের কাজ শুধু সেইটা। আল্লাহ তাআলা যে ফেরেশতাকে যে কারণে বানিয়েছেন, ওই ফেরেশতা ওই কাজ ছাড়া অন্য কোনো কাজ করতেই পারে না, অলরেডি একটা রোবটের মতো আর কি। কিন্তু আল্লাহ তাআলা মানুষকে বানিয়েছেন, ওই মানুষ চাইলে ভালো কাজ করতে পারে, ওই মানুষ চাইলে মন্দ কাজ করতে পারে, ওই মানুষ চাইলে ইবাদত করতে পারে, বন্দেগী করতে পারে, আবার পাপ কাজও করতে পারে। পাপ কাজ ছেড়ে যারা ইবাদত বন্দেগীতে লিপ্ত হয়ে যায়, ওই মানুষগুলো সেরা মানুষরূপ সেরা সৃষ্টির অন্তর্ভুক্ত হয়ে যায়। তাহলে বলছিলাম, আল্লাহ ফেরেশতা বানিয়েছেন, কিন্তু ফেরেশতার চেয়ে তো মানুষ সেরা। কেন সেরা? যে ফেরেশতারা আসলে পাপ চিনেই না, সেজন্য হয়তো তারা করে না। কিন্তু মানুষ পাপ চিনে, এর পরেও ভাগ্যবান ভালো মানুষগুলো পাপ কাজ থেকে নিজেকে সরিয়ে রাখে, গুটিয়ে রাখে, ইবাদত করে, আল্লাহর বন্দেগী করে। সেজন্য এই মানুষগুলো কি হয়? সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত হতে পেরেছে। বলছিলাম, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, আমরা বিশ্বাস স্থাপন করি ওই সকল কিতাবদের প্রতি, কিতাবগুলোর প্রতি আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে মানুষের হেদায়েতের জন্য যে কিতাবগুলো নাজিল করেছিলেন, ওই সকল কিতাবের প্রতি আমরা বিশ্বাস স্থাপন করি। সর্বশেষ কিতাব হলো আল কোরআনুল কারীম। আমরা শুধু কোরআনের প্রতি নয়, আল্লাহ তাআলা পৃথিবীতে যত কোরআন, যত আসমানি কিতাব এবং সহিফা নাজিল করেছিলেন, সবগুলোর প্রতি আমরা বিশ্বাস স্থাপন করি। ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, এর পরের বিষয়টা হচ্ছে রাসূলদের প্রতি বিশ্বাস করি। আল্লাহ তাআলা যুগে যুগে মানুষের কল্যাণে, মানুষকে সুপথ দেখানোর জন্যে, মানুষকে দ্বীনের পথে দাওয়াত দেওয়ার জন্যে আল্লাহ তাআলা অসংখ্য নবী রাসূল বানিয়েছিলেন। ওই প্রত্যেক নবী এবং রাসূলের প্রতি আমরা বিশ্বাস স্থাপন করি। ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি, আমরা আখিরাতের দিনের প্রতি বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি আমরা একদিন মারা যাব, মারা যাওয়ার পরে আমাদেরকে কবরস্থ করা হবে। ওই কবরে ফেরেশতারা কিছু প্রশ্ন করবেন। একটা পর্যায়ে আমাদের প্রত্যেক মানুষকে এবং জিনকে হাসরের মাঠে একত্রিত করা হবে। আমরা দুনিয়ায় কে কি কাজ করেছি সে তার হিসাব নিকাশ নেওয়ার জন্যে। অতঃপর হিসাবের পরে যে মানুষগুলো ভালো কাজ করেছে, আল্লাহ তাআলা তাদেরকে পুরস্কার স্বরূপ জান্নাত দেবেন, এবং যারা ভালো কাজ করেনি, আল্লাহর ওয়ার্ডার, আল্লাহর ইবাদত করেনি, যারা পাপ করেছে, শিরক করেছে, কুফরি করেছে, আল্লাহ তাআলা ওই মানুষগুলোকে তিনি জাহান্নাম ভরপুর করবেন। এটা আমরা বিশ্বাস করি। ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আল্লাহর পক্ষ থেকে যে ভালো মন্দ যেটা তাকদীর বলা হয়, এর প্রতি বিশ্বাস করি। ওয়াল বা'থি বা'দাল মাউত, মৃত্যুর পরবর্তী জীবনের প্রতি আমরা বিশ্বাস করি। এইগুলো হচ্ছে ইমানের মৌলিক বিষয়। ভাইরা আমার, আমি যে সূরাটি বলেছিলাম, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ তাআলা বলেছিলেন, শপথ করে বলছেন, সময়ের শপথ করে বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, সকল মানুষ ধ্বংসের মধ্যে আছে, কেবল তারা ছাড়া, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং যারা আমলে সালেহ করেছে,
ওই মানুষগুলো বাদ দিয়ে সকল মানুষ ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়। তো ঈমান আনার পরেই মানুষের, মুমিনের যে কাজটা সে দাঁড়ায় সেটা হচ্ছে আমলে সালেহ করা। একজন মানুষ যখন ঈমান আনয়ন করে, ঈমান আনয়নের পরে তার কাজ হবে সে যেন আমলে সালেহ করে। আমলে সালেহের মাধ্যমে তার ঈমানটা তরতাজা হয়, তাজদিদা হয়, জীবিত হয়, রসাল হয়। আর যদি ঈমান আনার পরে আমল না করে তাহলে ঈমানটা যেন তরতাজা হয় না, শক্ত মজবুত হতে পারে না। এই মুহূর্তে যদি কোনো হিন্দু মানুষ এসে বলে, ভাই আমাকে মুসলমান বানিয়ে দেন, আমি ঈমান আনতে চাই, সাধারণত আমরা কালিমা পড়াই, ঠিক না? যদি কোনো মানুষ এসে বলে আমি মুসলমান হতে চাই, ঈমান আনতে চাই, আমরা কি পড়াই? হুজুরা কি পড়ায়? এটাই তো পড়ায়, বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এক আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। এটাই তো কালিমা। এই কালিমাটা যখন পড়ে নিবেন তখন এই মুহূর্তে যদি ঈমান আনে তাহলে তার উপর, যেহেতু এশার আজান প্রায় হয়ে যাচ্ছে, তখন তার উপর এশার নামাজ ফরজ হয়ে যাবে। এশার নামাজটা তাকে পড়তে হবে। কিন্তু আমরা লক্ষ্য করি আমাদের সমাজে অনেক মুসলমান আছে এমন, ঈমান এনেছে আলহামদুলিল্লাহ, আল্লাহকে বিশ্বাস করে, পরকাল সবই ঠিকঠাক আছে, ঈমানের দিকটা ঠিক আছে, কিন্তু আমল নাই, ঠিক না? নামাজের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ আমলে সালেহ সে করে না। দেখবেন অনেক মানুষ আছে এমন, যদি জিজ্ঞেস করেন ভাই নামাজ কি পড়ো, বলে না ভাই পড়ি না। কতদিন যাবত পড়ো না? বলে এমনও আছে ভাই জন্মের পর থেকে কখনো নামাজ পড়েছি এমন রেকর্ড তার মনে নাই। আমি এমন মানুষ পেয়েছি, ঠিক কিনা? অথচ নামাজ এত গুরুত্বপূর্ণ বিষয়। আপনি ঈমান আনলেন, যদি আপনি আমলে সালেহ, নামাজের মতো আমলে সালেহ যদি না করেন তাহলে আপনার ঈমান কতটুক থাকে এটা নিয়ে আপনার প্রশ্নবিদ্ধ হয়ে যাবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে ভয়ঙ্কর কথাগুলো বলেছেন বেনামাজিদের বিষয়ে। একটা হাদিসে এইভাবে আল্লাহর নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। নবী কি বলছেন? মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয়, নবী বলছেন ফাকাদ কাফারা, সে কাফির হয়ে যায়। অথচ আমাদের মধ্যে এমন অনেক মুসলমান আমরা আছি, ওই প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ যায়, সাপ্তাহিক জুমার নামাজ, বড় নামাজ যায়, বছরে ঈদের নামাজ যায়, আছে না এগুলো? অনেক মানুষ দেখবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ধরেন আপনাদের এই সোনাপুর গ্রামেই তো অনেক মুসলিম কেরাম আছেন, আপনাদের মসজিদ ভরপুর আমরা দেখি আলহামদুলিল্লাহ। কিন্তু এমনও তো কিছু মুসলমান মুমিন ইমানদার পাওয়া যায়, সে ডেইলি নামাজ পড়ে না, শুধু জুমার নামাজটা পড়ে, আছে না ভাই? তাকে যদি জিজ্ঞেস কি তারে ভাই আজকে তো জুম্মার নামাজ পড়তেই হবে, ওইটা কিন্তু সারে না, এখানে সারে না। তারে ও একটা হাদিস জানা আছে, নব্বই বুঝি কইছেন, সে এটাই বুঝে যা 3 জুম্মা লাগা না বলে ইমান যায় কি হয় ভাই? 3 জুম্মা যদি কেউ নামাজ সারি দেয়, এটা হাদিসের কথা, রাইট, ঠিক আছে, কিন্তু ও মাখাল তোমার তো ওটা বোঝা দরকার আছিল রে বা, সপ্তাহ একবার তুমি জুমার নামাজের কথা কইরাই, অথচ ডেইলি 5 বার, ঠিক কিনা? নবীজি ওই হাদিস কি বলেছেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ইচ্ছা করে নামাজ, ডেইলি 5 ওয়াক্ত নামাজই তো সারে, ফজর নাই, জোহর নাই, আসর মাগরিব কিছু নাই, তার ঈমান কই থাকে? যাক, আল্লাহ তার বদলে আমরা মাফ করতা, আল্লাহ মাফ করতে কোনো কথাই তো নাই, ঠিক কিনা? আর সেই নামাজই দেখবা বছরটা নামাজ, ও শুধুমাত্র ঈদের নামাজ পড়ে, আর জীবনে তার কোন সিজদা দেওয়ার তার ভাগ্যে কপালে জুটে না, ঠিক কিনা? সুতরাং ভাইরা আমার, আমরা মেহমান এসে আমি লম্বা করছি না, তো যে কথা বলছিলাম যে ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ঈমান আনার পরে আমলে সালেহ করতে হবে। আমলে সালেহ সবচেয়ে বড় সালেহ বা আমলে সালেহ হলো নামাজ। এরপর অসংখ্য কাজ আছে। তো যাই হোক, এরপরে আমাদের হকের উপর থাকতে হবে, সবর ধারণ করতে হবে। আপনি যখন ঈমান আনবেন, আমলে সালেহ করবেন, হকের কথা বলবেন, তখন দেখবেন আপনার উপর বিভিন্ন বান তুফান আসবে। বান তুফান যখন বিপদ আপদ আসবে, মানুষ আপনাকে গালি দিবে, আপনাকে মারবে, আপনাকে মামলা দিবে, হামলা করবে, ফাঁসি দেবে, ওই সময় আপনি ধৈর্য ধারণ করে থাকতে পারেন,
এই তো সবরের কথা লাস্টে এসেছে, তখন আপনি সত্যিকারের মানুষ, সফল মানুষ হয়ে আল্লাহকে হাজির হলেন। সুতরাং আসুন আমরা ইমান আনি। আলহামদুলিল্লাহ আমরা ইমান এনেছি। আমলের মাধ্যমে, বিশেষ করে নামাজ, রোজা, হজ, যাকাত সহ অসংখ্য আমলে সালেহ আছে, এই কাজগুলোর মাধ্যমে আমরা আমাদের ইমানকে তাজা রাখি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সে তৌফিক দান করুন। আকুলু কওলি হাদা আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি